চলতি মাসের ৫ মার্চ লালমনিরহাট সদর থানার মগলহাট ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় মাতাবিহীন এক নারীর মরদেহ। ১১ মার্চ একই থানার গোকুন্ডা ইউনিয়নে শাকিল নামে এক শিশুর মরদেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়। টাকার জন্য অপহরণ ও হত্যা করা হয়েছিল শিশু শাকিলকে। শুধু মার্চ মাসের প্রথম ২৩ দিনেই জেলার ৫ থানায় হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক পাচারের মোট ১৬৭টি মামলা দায়ের হয়। এসব ঘটনা সচেতন সমাজের মাঝে সৃষ্টি করেছে উদ্বেগ। এই অবস্থায় দ্রুত অভিযুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের। সারা দেশে নারী এবং শিশু নির্যাতন খুবই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু নির্যাতনের বিষয়টি, ধর্ষণের বিষয়টি একজন অভিভাবক নাগরিক হিসেবে আমাদেরকে ভীষণভাবে তাড়িত করছে। নতুন আইন তৈরি করে এই ধর্ষণ মামলার বিচারে নতুন করে একটা শাস্তির বিধান করা হোক এবং কঠোর শাস্তির বিধান করে তাদেরকে এই কঠোর শাস্তির আওতায় এনে এই ধরনের দুর্ঘটনা থেকে সমাজকে যেন মুক্ত করে। এবং উদ্বেগ প্রকাশ করছি, আতঙ্ক এখানেই এই অপরাধীরা এত দ্রুত কেন জামিন পাচ্ছে। তারা ধীরগতির বিচারিক কার্যক্রমের কারণে অনেক ক্ষেত্রে সামাজিক ভোগান্তি তৈরি হয়। এতে ভুক্তভোগীরা সরে যায় মামলা থেকে। অভিযুক্তরা সহজে জামিন পাওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করছেন আইনজীবীরা। ২০০০ সালে নারী শিশু নির্যাতন দমন আইন তৈরি হয়েছে, আমাদের ট্রাইব্যুনাল আছে, আমাদের পিপি সাহেব আছে, পর্যাপ্ত পরিমাণ আমাদের রাষ্ট্রীয় জনবলও আছে। তো সেখান থেকে আমরা আসলে এই ডিলে বিচারটা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। আমাদের সবাইকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আমরা যদি জনগণ এগিয়ে না আসি তাহলে এটা কোনোদিনই বন্ধ করা যাবে না। যারা আসামি হয়েছে উপযুক্ত শাস্তি দিয়ে এবং অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্প্রতি জেলার নারী শিশু হত্যা, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর সমাজে অপরাধ কমাতে সামাজিক আন্দোলন ও সচেতনতা বাড়ানোর পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। প্রত্যেকটি ঘটনা, যেসব নারী এবং শিশু রিলেটেড যেসব ঘটনা, প্রত্যেকটি ঘটনায় আমরা কুইক রেসপন্স করছি, আসামি অ্যারেস্ট করছি এবং আসামিদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আর এই সংক্রান্ত বিষয়ে আমার পুলিশ সুপার হিসেবে বক্তব্য হলো যে সামাজিক সচেতনতা বাড়াতে হবে, আমাদের নারীর প্রতি মর্যাদা যে জায়গাটা সেখানে বৃদ্ধি করতে হবে। দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এসব অপরাধ কমে আসবে, এমনটাই দাবি সকলের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।